আরে শীতের ছুটিটা এইভাবে নষ্ট করার কোনো মানে হয়? চলুন একটু ওয়ার্ল্ড ট্যুর করে আসি। প্রথমে চলে যাই মেক্সিকোতে। মেক্সিকোতে ভালো না লাগলে চলুন ব্রাজিলে কিংবা ইতালিতে। আর যদি ইতালিতেও ভালো না লাগে তাহলে একদম ভারতের আগ্রার তাজমহল দেখে আসি। আরে বাবা, না না, আমি বিশ্ব ব্রহ্মাণ্ড ঘোরার কথা বলছি না, আমি ইকো পার্কের কথা বলছি। ইকো পার্কটা একবার বেরিয়ে আসুন তো দেখি। শীতের ছুটিতে বাচ্চার হাত ধরে টানতে টানতে নিয়ে চলে যান ইকো পার্কে। ইকো পার্কে মাত্র 30 টাকা টিকিট। সকাল 11টা থেকে গেট খোলে আর সেই রাত্রি 8টা অবধি খোলা থাকে। সারা দিন দারুণ লাগবে, দারুণ লাগবে। একটা বসার জায়গা নিয়ে যাবেন, পেতে বসে যাবেন, আর ঘর থেকে লুচি তরকারি মোয়া যা পারবেন ব্যাগে ভরে নিয়ে চলে যাবেন। খাবেন, ককব্যাট খেলবেন, আর বাচ্চাকে আনন্দ উপভোগ করার সুযোগ করে দেবেন। এখানকার ভেতরের পরিবেশটা এত সুন্দর, এত কিছু রয়েছে যা দেখতে দেখতে আপনাদের সময় কেটে যাবে। বিভিন্ন জায়গায় তো আপনারা বারে বার যান, ইকো পার্কটা গেলে ভারী সুন্দর লাগবে, মজা লাগবে, কথা দিলাম। যাই হোক, এরপরে দেখতে দেখতে বাইরের বিভিন্ন রকম কারুকার্য, ভেতরের বিভিন্ন রকম কারুকার্য, এই যে স্থানটা, এটা হচ্ছে সপ্তম আশ্চর্য। এইখানটায় আসতে গেলে আপনাদের 30 টাকা খরচা করতে হবে, টিকিট কেটে ঢুকে পড়বেন। বেশ অনেক সুন্দর ছবি তোলার জায়গা রয়েছে, বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে একবারে মোবাইলের গ্যালারিটাকে ভরে দিতে পারবেন। যাই হোক, এখান থেকে বেরিয়ে বাইরের পরিবেশটা অসাধারণ, বিভিন্ন রকম বাচ্চাদের দেখবার মতন জিনিস রয়েছে। আর এই যে ট্রেনটা, এই ট্রেনটা চেপে আপনারা কিন্তু পুরো গোটা ইকো পার্কটাকে ঘুরে আসতে পারবেন। যাই হোক, বিকালবেলা হয়ে গেলে বিকালবেলার পরিবেশটা আপনাদের এখানে ভালো লাগবে না, ভালো লাগবে এই জলাধারের পাশে। কোন জলাধার? না, এই সুন্দর একটি বড় জলাশয় রয়েছে, যেখানটা সন্ধেবেলায় সূর্য অস্ত যাওয়ার আগে এক অসাধারণ সুন্দর লাইট পড়বে। আর যারা বোটিং করতে ভালোবাসেন তাদের জন্য রয়েছে খুব সুন্দর বোটিংয়ের ব্যবস্থা। নানান রকম পয়সার একটু ডিফারেন্স রয়েছে, কোনোটায় কম কোনোটায় বেশি, কিন্তু যে কোনো বোটিং করতে আপনাদের খুব ভালো লাগবে। হ্যাঁ, তারপর বাড়ি ফেরার পালা। সন্ধেবেলায় বাড়ি ফেরার পথে একটুখানি আইফেল টাওয়ারটার দর্শন করে নেবেন। রাত্রিবেলা লাইট জ্বললে অসাধারণ লাগে। যাই হোক, বিকেল 5টা থেকে, এখন শীতকাল, ওই জন্য একটু তাড়াতাড়ি হচ্ছে অবশ্য, তাই বিকেল 5টা কিংবা 5:30টার মধ্যেই এই ঝর্ণাটা শুরু করে দেয়। জলের মধ্যে এই ঝর্ণা এক মন্ত্রমুগ্ধকর পরিবেশ। সাউন্ড বাজার কথা ছিল, কিন্তু তেমন একটা সাউন্ড পাওয়া যায়নি। তবে ঝর্ণার যা কারুকার্য, আহা, দেখলে সত্যি মনটা জুড়িয়ে যাবে। যাই হোক, আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটিকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। নমস্কার।